बातिल से दबने वाले आया से मां नहीं हम, बातिल से दबने वाले आया से मां नहीं हम, सोबर कर चुका है तो ইন্তেহা হামারা। এই পৃথিবী 100 বার টেস্ট করে দেখেছে এই মুসলমান নিজের জীবন দিয়ে দিতে পারে, নিজের সর্বস্ব বিলিয়ে দিতে পারে, কিন্তু কাফেরদের কাছে মাথা নত করতে তারা জানে না। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল আল ইমরানের 142 নম্বর আয়াতে জানিয়ে দেন, শোনো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো নাকি ঈমান এনেছি এই কথা বললেই তোমরা জান্নাত পেয়ে যাবা? আল্লাহ প্রশ্ন করেছেন আমাদেরকে, তোমরা কি মনে করেছো নাকি ঈমানদার আমি, নামাজ 5 ওয়াক্ত পড়ি, এক নামাজও বাদ যায় না, এইটুকু আচরণ বিধি দিয়ে তুমি ঈমানদার, তুমি জান্নাতে চলে যাবা? আল্লাহ বললেন না, ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ বলেন, আমি তো জানলামই না তোমাদের মধ্যে জিহাদ করেছো কারা, আমি তো জানলামই না শত্রুর পরাক্রাষ্টে থেকে জালেমদের অন্তর্ভুক্ত না হয়ে জালেমদের বিপক্ষে গিয়ে কারা ধৈর্য ধারণ করেছো আমার দিন কায়েমের, আমি তো তাদের এখনো চিনলাম না। তোমরা মনে করেছো ঈমানদার দাবি করেছো আর এমনি এমনি জান্নাত পেয়ে যাবা। জান্নাত মামুর বাড়ি না, জান্নাত এমনি পাওয়া যাবে না। আল্লাহকে বললাম, আল্লাহ তাহলে কেমন করে পরীক্ষা আপনি নেবেন, কি পরীক্ষা আসবে আর কি অবস্থা হবে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় 214 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দেন, শোনো, আমি পূর্ববর্তীদের কেমন পরীক্ষা করেছিলাম। একই কথা আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম ولما يأتكم مثل الذين خلوا من قبلكم। শোনো, তোমরা মনে করো না এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবা, আমি অবশ্যই তোমাদের পূর্ববর্তীগণকে পরীক্ষা করেছি। কেমন করে করেছি শোনো, মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আমি তাদেরকে এমন ভাবে পরীক্ষা করেছিলাম, যারা তোমাদের পূর্ববর্তী ছিল তাদেরকে মারা হতো, তাদেরকে বাড়ি ছাড়া করা হতো, তাদের উপর অত্যাচার আসতো, তাদের উপর নির্যাতন আসতো। শুধু নির্যাতনের স্টিম রোলারে চালাতো না, তারা এতটাই নির্যাতিত হয়েছিল, তারা রাসূলুল্লাহর কাছে এসে বলতো, মাআহু মাতা নাসরুল্লাহ, ও আল্লাহর রাসূল, আল্লাহর সাহায্য কখন আমাদের উপর আসবে? এতটাই কঠিন অবস্থার মধ্যে তারা পড়ে গিয়েছিল, কিন্তু একবারের জন্য কাফেরদের সামনে তারা মাথা নত করে নাই। আর আমি আল্লাহ তোমাদেরকেও পরীক্ষা করব, আর আমি ধৈর্য ধারণকারীদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। তার মানে বোঝা যায় জান্নাতে এমনি এমনি যাওয়া যাবে না, অবশ্যই একটি পরীক্ষার মধ্যবর্তী দিয়ে আমাদেরকে জান্নাতে পদার্পণ করতে হবে, ঠিক কিনা ভাইয়েরা? এবার আসেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমান আনার পরে শুধু কি আমাদের উপরই পরীক্ষা আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না। জামিয়াত তিরমিজির 2398 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আইয়ুন নাসু আশাদ্দুল বালা ক্বালা আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে সব চাইতে বেশি পরীক্ষা নেবেন যাদের, তারা হলো আম্বিয়ায়ে কেরাম। জোরে বলেন, তারা কারা? আম্বিয়ায়ে কেরাম, নবীগণ। নবীগণের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি নেবেন। এই নবীগণের আল্লাহ তাআলা সবার পরীক্ষা নিয়েছিলেন।
ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দিয়ে পরীক্ষা নিয়েছিলেন, তিনি কেমন করে দোয়া করেছিলেন। মাছের পেটে যাওয়ার পরে একবারও বলেন না আল্লাহ কেন আপনি মাছের পেটে দিলেন। তিনি তখন কি দোয়া করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আপনি ছাড়া আর কারো উপাস্য আপনি আমার নাই। আল্লাহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনি দয়াবান আর আমি জালিমের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এত কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলার প্রতি ঈমান অনয়ন করেছিলেন তিনি। আবার সব নবীগণের উপরে, সব নবীদের মধ্যে সবার চাইতে বেশি পরীক্ষা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামকে চেনেন? আমরা আজকে আলোচনাগুলো কয়েক ভাগে বিভক্ত করব। প্রথমে আমরা জানবো নবীগণের উপরে কেমন অত্যাচার আর পরীক্ষা এসেছিল, দ্বিতীয়ত জানবো সাহাবায়ে কেরামের উপর এসেছিল কেমন, তৃতীয়ত জানবো আমাদের উপর আসবে কেমন। তো এই যে আম্বিয়া কেরামদের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা এসেছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের। জাতির পিতাকে কেন? কিছুদিন আগে তো জাতির পিতা অন্যজন ছিল নাকি? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। শোনো, মুসলমানদের জাতির পিতা একজন। মুসলমানদের জাতির পিতা নির্বাচনের আগে একজন হয় না, নির্বাচনের পরে আরেকজন হয় না। মুসলমান যখন তুমি নিজেকে দাবি করেছো তখন থেকেই তোমার নাম, তুমি মুসলমান আর তোমার জাতির পিতা হলো ইব্রাহিম। আমি তো বলি জাতির পিতা ইব্রাহিম কোরআনেতে আছে, তোর বাবা জাতির পিতা কোন বিধানে আছে? তিনি হচ্ছেন আবুল আম্বিয়া, সব নবীগণের বাবা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কেন জাতির পিতা বলা হয় জানেন? তিনি একা একা আল্লাহকে চিনেছিলেন। সুবহানাল্লাহ। একা একা আল্লাহকে চিনেছিলেন। কেমন করে চিনলেন? কি পরীক্ষা? তার জন্ম থেকে পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণের আগ মুহূর্তে নমরুদের রাজত্ব তখন। নমরুদ তখন তার যারা ভবিষ্যৎবাণী করত, তার মন্ত্রণালয়ের যারা শয়তানের পূজারী ছিল, তারা এসে বলল, নমরুদ, তোমার এই যত গোত্র আছে, তোমার এই রাজত্বকালে এখানে এমন এক ছেলে জন্ম নেবে যে তোমার পতন ঘটাবে, যে তোমাকে আল্লাহ বলে মানবে না, তোমার পতন তার হাতে। নমরুদ এবার রেওয়াজ করে দিল, শোনো, এই গোটা আমার রাজত্বে কারো কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই তোমরা তাকে হত্যা করে ফেলবে, কাউকে বাঁচতে দেবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা তাকে জন্মগ্রহণ করালো একটি পাহাড়ের গুহায়। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে, যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে তিনি এবার দেখতেছেন তার জাতির লোকেরা মাছের পূজা করে, আবার মাছ ধরে তারা জবাই করে খায়। আবার দেখতে পেলেন গাছের পূজা করে, কিছু সময় পেলে গাছ কোবায় লাকড়ি বানায়, আছে না নাই? আমাদের বর্তমানে হিন্দু ভাইয়েরা যারা আছে তারা গরু পূজা করে, গোমূত্র খায়, বিভিন্ন বিষয়াদি খায়, তাই না? কিন্তু তারা গরুর চামড়ার জুতা ব্যবহার করে না, নাকি করে না? এটা কেমন তোমাদের প্রভু যার জুতা তোমরা ব্যবহার করছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন তার জাতির লোকেরা গাছের পূজা করে, মাছের পূজা করে। এবার তিনি দেখতে পেলেন সবই বৃথা, যাদের পূজা করে তারা কিচ্ছুই না, তারা খোদা নয়, তারা হুদা। তারা কি? হুদা। এই যে যখন দরকার হয় তাদের আবার কেটে ফেলে। এবার একদিন রাত্রিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে যখন সুন্দরভাবে বিভিন্ন রাত্রিতে দেখবেন ঝিকিমিকি ঝিকিমিকি করে বিভিন্ন তারকারাজিগুলো উদ্দীপ হয় না? তারকারাজিগুলো গোটা আকাশ ছেয়ে গেছে, চমকে চমকে আকাশকে মুখরিত করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, এত সুন্দর তারকারাজি দেখে তিনি বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আকাশে এত সুন্দর সুন্দর তারকারাজি দেখা যায়, এত সুন্দর জিনিস, আমার প্রভু হওয়ার যোগ্যতা রাখে, হাযা রব্বী, এটাই আমার রব।
কিন্তু দেখবেন অনেক রাত্রিতে তারকা উঠে, আবার অনেক রাত্রিতে তারকা উঠে না। এবার তিনি দেখতে পেলেন কিছুক্ষণ পরে তারকারাজি পুরো ডুবে গেল। এবার তিনি বলতে লাগলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তিনি বললেন যে তারকারাজি ডুবে যায়, যার অস্থায়িত্ব নাই, যার স্থায়িত্ব নাই, এ আমার রব হতে পারে না। লা উহিব্বুল আফিলিন, আমি তাকে ভালোবাসি না, আমার রব নয় সে। এবার যখন সব তারকারাজি ডুবে গেল, হঠাৎ করে পূর্ণিমার রাত চলে আসলো। পূর্ণিমার রাতের মধ্যে অন্ধকারাচ্ছন্ন রাতগুলোকে সুন্দরভাবে আলোকিত করে চন্দ্র উঠল। ওঠার পরে এবার তিনি দেখতে পেলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। গোটা পূর্ণিমার রাত্রে দেখবেন চাঁদটা এত সুন্দর লাগে, মায়াবী আলোয় আভায় সুন্দরভাবে তার আলোগুলো বিকশিত করে গোটা পৃথিবীতে তখন আলোক রশ্মি ছড়ায়, ঠিক কিনা? তো তিনি দেখতে পেলেন পূর্ণিমার চন্দ্রে এত সুন্দর আলো। তিনি বললেন, হাদা রব্বি। এত অন্ধকারাচ্ছন্ন যে বিষয়গুলো শেষ করে এত চন্দ্র যার আলোয় উদ্দীপিত হয়ে গোটা পৃথিবী আলোক রশ্মি ছড়ায়, হাদা রব্বি, এইটাই তাহলে আমার রব। এবার কিছুক্ষণ পরে যখন পূর্ণিমার রাত শেষ হয়ে যায়, পূর্ণিমার রাত শেষ হয়ে যাওয়ার পরে, রাত শেষ হওয়ার পরে কি আর সূর্য থাকে? রাত শেষ হওয়ার পরে আর কোনো চন্দ্র থাকে? থাকে না। এবার তিনি দেখতে পেলেন নাই, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন রাত্রি শেষ হয়ে গেল তিনি দেখতে পেলেন তার রব নাই। যারে রব বললেন এই চন্দ্র তার রব নয়, তিনি বললেন এটাও তো ডুবে গেল, সুতরাং যে আমারে ছেড়ে যায় সে আমার রব হতে পারে? আমার রব হতে পারে না। এবার তিনি বললেন এটাও আমার রব নয়, নিশ্চয়ই আমার কওমের লোকেরা, আমার বংশের লোকেরা, আমার সমাজের লোকেরা শিরকিয়াতের মধ্যে জড়িত। কেমনে আল্লাহ তাআলা ব্রেন খুলে দিচ্ছেন একের পরে। এবার পূর্ণিমার চন্দ্র যখন শেষ, গোটা পৃথিবীকে আলোক রশ্মি ছড়িয়ে সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সূর্যের লাল আভা বের হয়, ঠিক কিনা? এবার তিনি দেখতে পেলেন, فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। তিনি দেখতে পেলেন রাত শেষ, চন্দ্র নাই। এবার তিনি দেখতে পেলেন পূর্ব দিগন্তে সুন্দর সূর্যের আভা বের হয়েছে। হাযা আকবার, এটাই বড়। তিনি বললেন এটাই তাইলে আমার রব, সবচেয়ে বড় যেহেতু এটাই আমার রব। এবার গোটা দিন যাওয়ার পরে যখন সন্ধ্যা ঘনীভূত হওয়ার পরে তখন কি আর সূর্য থাকে? রাতের বেলা সূর্য আছে। তিনি দেখতে পেলেন সূর্য নাই। এবার যখন দেখতে পেলেন সূর্য নাই তখন তিনি বলতে লাগলেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সুতরাং এই সূর্য যে দিনের আলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাতের শুরু লগ্নে যে সূর্য ডুবে যায়, এই সূর্য আমার রব হতে পারে না, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার হৃদয় আল্লাহ তাআলা এবার ঈমান আনয়ন করালেন। তিনি এবার বলতে লাগলেন এই তারকারাজির রব যিনি, তিনি আমার রব, তিনি এই চন্দ্রের রব যিনি, তিনি আমার রব, তিনি এই সূর্যের রব যিনি, তিনি আমার রব, তিনি এবার আল্লাহর দিকে মুখ ফিরালেন আর বলতে লাগলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ কেমনে ঈমান দেয়, কেমনে আল্লাহ তাআলা পথ দেখায়। তিনি বললেন এই সূর্য আমার রব নয়, এই চন্দ্র আমার রব নয়, আমার রব তো তিনি সূর্য আর চন্দ্রের রব তিনি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিজ একাত্মতাবাদী তার খোদার যে রহম দান করলেন, তিনি যে একা একা তার রবকে চিনলেন, এই জন্য আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের পিতা হিসাবে তাকে ভূষিত করে দিলেন। সুবহানাল্লাহ।
কত সুন্দরভাবে তিনি আল্লাহ তাআলার দিনকে চিনলেন। এই দেখেন, এই সূর্যের রবকে চেনা, চন্দ্রের রবকে চেনা, এই পরীক্ষাটা কি সহজ না কঠিন? আল্লাহকে আমাদেরকে তেমন কোন পরীক্ষা করছেন? আমাদের রবকে কি আমাদেরকে কোন বিষয়ে জাস্টিফাই করে জানতে হচ্ছে? আমরা জন্মগতভাবে মুসলমান, এটা তো আমাদের হাজার কপালের ভাগ্য। কিন্তু এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, এই মুসলমানের ঘরেই বড় হয়ে ইসলামের বিরুদ্ধাচারণ করে এমন কুলাঙ্গার আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত পরীক্ষা নিলেন। নমরুদের আগুনে তাকে নিক্ষেপ করা হলো, মূর্তি ভাঙলেন, ঘটনা অনেক লম্বা। শুধু আর দুইটা পরীক্ষার মধ্যে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গিয়েছে 86 বছর। দুইজন স্ত্রী তার, একজন স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাম, আর একজন স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম। দুইজন স্ত্রী, কিন্তু কারো ঘরে কোনো সন্তান নাই। এবার যাদের সন্তান থাকে না তাদের কষ্ট কম না বেশি? অনেক বেশি। যাদের সন্তান নাই, যাদের সন্তান হয় না, তারা ছাড়া এই কষ্ট আর কেউ বুঝবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 86 বছর, কোনো সন্তান নাই। আল্লাহর কাছে বারবার দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আপনি আমার সৎকর্মশীল সন্তান দান করেন। কি সন্তান বলেন? সৎকর্মশীল সন্তান। এই দেখেন, আমরা পবিত্র কোরআনুল কারীমে অনেকগুলো আয়াত পাই, আল্লাহ তাআলা রিজিকের শব্দ বলে ব্যবহার করেছেন অনেক জায়গায়, যে তোমাদেরকে আমি রিজিক দিয়েছি, তোমরা তা থেকে ব্যয় করো। এই রিজিক হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, আরো জোরে। কয় প্রকার? জোর হলো না, আরো জোরে। 1 নাম্বার সর্বোত্তম রিজিক, আরেকটা হলো সর্বনিম্ন রিজিক। সর্বোত্তম রিজিক, পরিপূর্ণ রিজিক এবং সম্মানজনক রিজিক, এই 4টি। সর্বোত্তম রিজিক আর সর্বনিম্ন রিজিক। সর্বনিম্ন রিজিক হলো টাকা পয়সা। সর্বনিম্ন রিজিক কি? টাকা পয়সা। সর্বোত্তম রিজিক এটি হলো সুস্থতা। এটি কি? আমি আপনাদের সামনে কথা বলতে পারছি না, কারণ হচ্ছে আমি অসুস্থ, আমার শ্বাসগুলো টানতে কষ্ট হচ্ছে। আজকে এখানে আসার পরে নেবুলাইজার মেশিন দিয়ে আমার শ্বাস নেওয়া লাগছে, এত খারাপ লাগছে। আমি আজকে উপলব্ধি করতে পারলাম যে মানুষের মৃত্যুটা কত কাছে। আমি জানি না এই মাহফিল কি আমার শেষ কিনা, আমি জানি না এরপরে আমি আর কথা বলতে পারবো কিনা। আমার মনে হচ্ছে আমার শরীর প্রচন্ড অসুস্থ। আমি বিশ্বাস করেন, আমি আজকে বুঝতেছি যে সুস্থতা, পরিপূর্ণ সুস্থতা আর পরিপূর্ণ গলা ছেড়ে কথা বলার শক্তি কতটা মূল্য। আমি কথা বলতে পারছি না, কিন্তু তারপরও চেষ্টা করছি। সর্বোত্তম রিজিক হলো সুস্থতা। যার সুস্থতা নাই, তার যদি কোটি টাকাও থাকে ভাই, তার দিলে শান্তি নাই। আর সর্বসম্মানের রিজিক, সম্মানের রিজিক হলো নেককার সন্তান। কি সন্তান? যেটা ডাইল খায়, এটা নেককার সন্তান। যেটা বাবা খায়, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ আর জুয়া, মূর্তি আর প্রতিমা পূজা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? আজকের যুবক ছেলেরা এই নেশার মধ্যে আছে না নাই? এই পাখিয়ালা টিলার মানুষ নেই নাকি? আফসোস, যুব সমাজ আজ নষ্টের দিকে চলে গেছে। আবার তো বিয়ের আগে এই যুব সমাজ নিজের চরিত্র নষ্ট করে হারাম রিলেশন করে না? এটা করার 2টা কারণ। এক হচ্ছে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর তাদের বিবাহ না হওয়া, আর আরেকটি কারণ হচ্ছে সঙ্গ দোষে লোহাবাসে। একটা বাংলাতে প্রবাদ বাক্য আছে, বন্ধুও করে আমিও করি। সুতরাং যে বন্ধু খারাপ পথে থাকে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। তো নেককার সন্তান, এটি হলো সম্মানের রিজিক। আর পূর্ণাঙ্গ রিজিক হচ্ছে নেককার স্ত্রী। কি স্ত্রী? আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সব হচ্ছে ভোগ্য বস্তু। এই সব ভোগ্য বস্তুর মধ্যে খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, নেককার স্ত্রী হলো সবচাইতে বড় নিয়ামতের নাম। ঠিক না? স্ত্রী যদি স্টার জলসা দেখুন না মার্কা স্ত্রী হয়, আপনি মাহফিল শেষ করে হয়তো পা মচকে গিয়ে ঘরে চলে গেছেন, বলবেন স্ত্রী পাটা একটু মালিশ করে তো মচকায় গেছে। তো আপনার যদি স্ত্রী বদকার হয়, সারাদিন স্টার জলসা দেখে বলবে তুমি মাহফিলে যাইতে কইছিল কেন? ঘরে বসেই তো শোনা যাইতো মাইক আছে, বলবে না? আর যদি স্ত্রী নেককার হয়, আপনি যাওয়ার পরে আপনার খেদমত শুরু করে দেবে। যার ঘরে একজন নেককার স্ত্রী আছে তার ঘরটা জান্নাত, আর যার ঘরে একটা বদকার স্ত্রী তার ঘরটা জাহান্নাম। ঠিক কিনা? এই পিচ্ছি বলে কেন? কি তোমার ঘরে স্ত্রী আছে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবার দোয়া করলেন,
বয়স তখন 86, তিনি দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আপনি আমার এই সৎকর্মশীল সন্তান দান করেন। তিনি আল্লাহর দরবার বারবার দোয়া করলেন। এখনো যদি কারো সন্তান না হয়, সে যদি আল্লাহ রাব্বুল আলামিন 86 বছরে হযরতে হাজেরা আলাইহিস সালামের গর্ভে সন্তান দান করলেন। এত বছর সন্তান না হওয়ার কারণে হযরতে হাজেরা আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান আসলো, তখন তিনি কোমর বন্ধনী ব্যবহার করলেন। কোমর বন্ধনী বলা হয় এমন কাপড়কে পেটের উপরে পরে, যে পেটের ভিতরে, পেট কি ওচা নাকি নিচা, পেটের ভিতরে বাচ্চা আছে না নাই, বাইরে থেকে এটা বোঝা যায় না। তিনি সারা আলাইহিস সালাম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রীর কাছে গোপন করলেন। গোপন করার পরে যখন সন্তান প্রসব হলো, সন্তান পাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত খুশি হয়েছিলেন যে তিনি আল্লাহর দরবার দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আলাল কিবারি ইসমাঈল। ও আল্লাহ, আপনার দরবার সকল প্রশংসা যে রব আমাকে বৃদ্ধ বয়সে পুত্র ইসমাঈলকে দান করেছেন। সুবহানাল্লাহ। এবার স্ত্রী হওয়ার পরে যখন হযরত হাজেরা আলাইহিস সালাম কোমর বন্ধনী ব্যবহার করে সন্তান হওয়ার বিষয়টা গোপন করলেন, সন্তান হওয়ার পরে হযরতে সারা আলাইহিস সালাম আর হযরত হাজেরা আলাইহিস সালামের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। দুইজনের মধ্যে মনোমালিন্য হয়ে গেল। এবার মনোমালিন্য হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তাহলে এখানে তাদেরকে আর রাখার দরকার নাই, তোমার পরীক্ষা আবারও শুরু। তুমি তোমার এই দুধের শিশু আর তোমার স্ত্রীকে নিয়ে আমার বাইতুল্লাহ দিয়ে আসো, আমার হারামের কাছে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন তখন প্যালেস্টাইনে, ফিলিস্তিনে তখন তিনি বসবাস করতেন। সে ফিলিস্তিন থেকে দুধের শিশু হযরতে ইসমাঈল আর তার মা কিছু এত বছর পরে সন্তান পেয়েছে, আর আল্লাহ তাআলা এখনই বলতেছেন এদেরকে নিয়ে দিয়ে আসো। এটা কি ছোট্ট পরীক্ষা? তিনি দিয়ে আসলেন 1 মশক পানি, 1 বাটি খেজুর, এইটুকু দিয়ে তিনি এবার তার সন্তান আর স্ত্রীকে মসজিদ হারামের পাশে রেখে তিনি চলে আসতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ হারামের পাশে স্ত্রী আর সন্তানকে, দুধের শিশুকে রেখে যখন তিনি চলে আসতেছেন, পেছন থেকে হাজেরা আলাইহিস সালাম ডেকে বললেন, ও প্রাণের স্বামী দাঁড়ান, কোথায় রেখে যান? আজকে না মক্কা নগর এত সুন্দর, কিন্তু তখন এত সুন্দর ছিল না। তখন কাবা ঘরের অস্তিত্ব ছোট ছিল, আর গোটা মক্কা নগরী হারামের পাশে সবগুলো মরুভূমির ধুধু মরুভূমি ছিল, বালি আর বালি, কোনো খাবারের কিচ্ছু নাই। হযরত হাজেরা আলাইহিস সালাম পেছন থেকে ডাকতে লাগলেন, আমাদের কোথায় রেখে যান? দুধের বাচ্চা ইসমাঈল এর রেখে আর আমার রেখে আপনি কোথায় যান, আর কেন যান? একে আপনার ইচ্ছা নাকি আমার রব আল্লাহর ইচ্ছা? প্রশ্ন করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন শাহাদাত আঙ্গুল উপরে ওঠালেন। আরেকটি বর্ণনা এসেছে, তিনি বললেন, আমার ইচ্ছায় তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি না, বরঞ্চ আমার রব, তোমার রব আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছি। হযরত হাজেরা আলাইহিস সালাম বলে উঠলেন, ইদান লা ইউদাইয়ুনা আল্লাহ। ও প্রাণের স্বামী, তাহলে আপনি কোনো টেনশন নেবেন না, কোনো আশাহত হবেন না, আপনি চলে যান। আমার এইটুকু বিশ্বাস আছে, আমার রব আল্লাহ আমাদেরকে তিনি ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ, কি ঈমান! একই বলি তো নেককার স্ত্রী, একবারও কোনো উল্টা পাল্টা প্রশ্ন করে নাই, বলছে আপনি যান, পুরো টেনশন করবেন না, আপনি এইটুকু ভরসা রাখেন, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না, না খাওয়ায় মারবেন না, এই মরুভূমির মধ্যে আমাদের আল্লাহ আমাকে খাবারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার বাবা যখন সন্তানকে ছেড়ে যায়, বাবার হৃদয় কাঁদে না? বারবার তিনি পিছন ফিরে তাকাতে লাগলেন আর আল্লাহর দরবার দোয়া করতে লাগলেন। সূরাতুল ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই দোয়া লিপিবদ্ধ করেছেন। তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি
ذي زرع عند بيتك المحرم ও আল্লাহ আমার স্ত্রী আর সন্তানদেরকে তোমার পবিত্র হারামের পাশে রেখে গেলাম, মাবুদ তুমি দয়া করে তাদেরকে রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে নামাজি বানায়ো। সুবহানাল্লাহ, আগে রিজিকের কথা বলেন না, বলছে আগে তুমি তাদেরকে নামাজি বানায়ো। ও আল্লাহ শুধু তাই নয়, একটু দয়া করো, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাথ থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, তুমি তাদের প্রতি মানুষদেরকে তুমি তাদের প্রতি অনুগ্রহশীল বানিও, তাদেরকে ওই মানুষদের মধ্য দিয়ে তোমার পক্ষ থেকে রিজিক পাঠায়ো। আল্লাহ তুমি দয়া করে মায়া করে তাদেরকে তুমি অভুক্ত রেখো না। সুবহানাল্লাহ, এই দোয়া করলেন। এই দোয়া করার পরে এবার তিনি ছুটে চললেন। ছুটে চলার পরে মশকের পানিও শেষ, আবার খেজুরগুলোও শেষ। এখন মা যদি কিছু না খায় সন্তানকে কি দুধ দিতে পারে? ওইদিকে দুধের শিশু ইসমাইল মায়ের দুধ না পেয়ে কান্নায় কান্নায় ফেটে পড়ছে আওয়াজ। এখন বাচ্চারা দেখবেন কাঁদলে দুই পা নাড়ায় আর হাত নাড়ায়, নাড়ায় না? হযরত হাজরা আলাইহিস সালাম সন্তানের কান্না দেখে তিনি পাগল পারা হয়ে গেলেন। এই মরুভূমির মধ্যে কোথায় পানি পাওয়া যায়, কোথায় খাবার পাওয়া যায়? কিন্তু আপনারা দেখবেন বালিচর যেখানে আছি, ওই বালিচরের যদি এক প্রান্তে আপনি থাকেন, অপর প্রান্তে বালিচরের উপরে সূর্যের আলো যদি পড়ে দেখবেন ওই বালির মধ্যে কেমন যেন পানির একটা ঝকঝক ফকফক দেখা যায়। দেখা যায় কিনা? এটার নাম হলো মরিচিকা। তিনি দেখতে পেলেন সাফা পাহাড়ের মধ্যে ওই কোণায় বালির উপরে পানি দেখা যায়। মায়ের মন পাগল পাড়া, তিনি দৌড়ে গেলেন সাফার কাছে। সাফার কাছে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন মারোয়ার কাছে পানি পানি দেখা যায়। আবার দৌড়ে আসলেন মারোয়ার কাছে। মারোয়ার কাছে আসার পরে সাফা এইভাবে 7টা চক্কর দিলেন, 7টা চক্কর দিলেন। আজ অত পর্যন্ত যে হাজিরা মক্কায় হজ করতে যায় 7 চক্কর দেওয়ার পরে তারা সাফা মারওয়া সাই করতে হয়, ঠিক কিনা? হযরত হাজরা আলাইহিস সালামের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাহর জন্য সেই নিদর্শন দেখিয়ে দিলেন। তিনি কোথাও পানি পান না। ওইদিকে সাফার কাছে পানি দেখেন কিন্তু পানি নাই, মারওয়ার কাছে পানি দেখেন কিন্তু পানি নাই, মাথা নষ্ট। এবার যখন সন্তানের সামনে দিয়ে যাচ্ছেন দেখতে পেলেন হযরত ইসমাইলের পায়ের গোড়ালি থেকে বের করে একটি পানির নহর দ্বারা বের হয়ে যায়। হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় পুত্র ইসমাইলের এই কান্নায় হযরতে জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে এসে তার ডানা দিয়ে কিংবা তার পায়ের আঘাতে সেই কূপের মুখটি ছুটায় ফেললেন। আল্লাহু আকবার। এবং সেই পথ দিয়ে যাচ্ছিল হযরতে ইসমাইল আলাইহিস সালামের সাথে যারা থাকবে সে আরবের বেদুইনরা। এই আরবের বেদুইন কাদেরকে বলা হয় জানেন? যারা মরুভূমিতে থাকতো তাদেরকে বলা হয় আরবের বেদুইন, যাযাবর। তাহলে যেখানে পানি থাকতো বা একটু ফসল ফলাদি থাকতো, খাবার দাবারের জায়গা থাকতো, সেখানে তারা অবস্থান করত। যেখানে পানি থাকতো সেখানে তারা তাদের আবাসস্থল করত। এই দিকে যখন পানির নহর দ্বারা শুরু হয়ে গেছে, এখন পানি যখন তার নহর থেকে শুরু হয় তখন কি পানিকে বাঁধ রেখে দেওয়া যায়? পানি তার বাঁধ ভাঙা জোয়ারে সেই পানি ছুটে চললো। আর ওই দিকেই আরবের যাযাবররা চলে যাচ্ছিল। হযরত হাজরা আলাইহিস সালাম কাছে এসে পর্যাপ্ত পরিমাণ পানি সংগ্রহ করলেন এবং কিছু পানি তিনি ব্যারিকেড দিলেন। কিন্তু যতই ব্যারিকেড দেয় দেখে পানি আর থামে না। এবার তিনি আরবিতে একটি প্রবাদ বললেন, তিনি বললেন জামজাম, অর্থাৎ থামথা। সেই জামজাম থেকে আজ জামজাম কূপ। সুবহানাল্লাহ। ওই যে পানি ছুটে গেল, আর ওইদিকে আরবের বেদুইনরা যখন যাচ্ছিল তারা পানির এই নহর দ্বারা দেখে দৌড়ে আসলো। আসার পরে এবার দেখতে পেল এখানে কেউ নাই, কিন্তু এই নহর দ্বারার মালিক হলো হযরতে হাজেরা। তারা বলল আপনারা কি একটু পানি দিতে পারেন? এবার হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন পানি দিতে পারি একটি শর্তে, আমাকে তোমাদের বাড়ি বানিয়ে দিতে হবে এবং আমাদের খাদ্য শস্যর ব্যবস্থা তোমাদের করতে হবে। এইটুকু যদি করো তোমাদেরকে আমরা এখান থেকে পানি দিব। হযরত হাজেরা আলাইহিস সালাম সেই কূপের মালিক হলেন এবং আল্লাহর দয়া তাদের খাদ্যের ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি দয়া করেন, আমার আল্লাহ যদি রহম করেন, আল্লাহ কঠিনতম অবস্থায় মুমিনদের সাহায্য করতে পারেন, ঠিক কিনা? কিন্তু আশাহত হওয়া যাবে না। হযরত ইসমাইল বেড়ে উঠলেন, বাবার আদর তিনি পান নাই।
হযরত ইসমাইলের বয়স যখন 12 থেকে 15 বছর, আল্লাহর দেয়া অনুপম সৌন্দর্য আর চরিত্র মাধুরীর ফুটন্ত গোলাপের মতো সুরভিত হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন অর্ডার দিলেন, ওই ইব্রাহিম, এতদিন তোমার প্রথম পুত্র ইসমাইলের চেহারা তুমি কতদিন হয়ে দেখো না, যাও, তোমাকে আমি অর্ডার দিলাম, এবার তুমি হারামের কাছে যাও, তোমার স্ত্রী এবং তোমার সন্তানের কাছে যাও, আর তাদের সঙ্গে তুমি মিলিত হও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন স্ত্রী আর সন্তানের কাছে। স্ত্রী আর সন্তানের কাছে যাওয়ার পরে কিছুদিন যখন থাকলেন, এবার কিছুদিন থাকার মধ্য দিয়ে এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখতে পেলেন তিনি তার সন্তানকে নিয়ে ঘুমিয়ে আছেন। তিনি স্বপ্নে দেখতে পেলেন তার সন্তানকে তিনি জবেহ করতেছে। এবার সকালে যখন ঘুম ভাঙে, হযরত ইসমাইল তিনিও তো নবী, সকালে ঘুম ভাঙার পরে ছেলে দেখে এদিকে ওদিকে যায়, এদিকে ওদিকে ছোটাছুটি করে, এতদিন পরে বাপরে পাইছে। যেই দেখবেন অনেক সময় অনেক যারা আপনাদের এই সিলেটে যারা প্রবাসী আছে, অনেক সময় স্ত্রী প্রেগনেন্ট থাকা অবস্থায় বাবারা বিদেশে চলে যায়। ওই বাবা যখন বিদেশ থেকে দেশে আসে, তখন এই ছেলেটা কিন্তু বাবার কাঁধ আর বাবার কোল ছাড়তে চায় না, ঠিক কিনা? এবার হযরত ইসমাইল এতদিন পরে বাপরে পাইছে, এই পাওয়ার পরে বাপরে তো আর ছাড়তে চায় না, বাপের সঙ্গে খেলাধুলা করে, বারবার দূর থেকে হেঁটে হেঁটে এসে বলে, আব্বা আব্বা কেমন আছেন, এই সেই বিভিন্ন কথাবার্তা বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিলেন। আল্লাহ তাআলা সূরাতুস সাফাতের 102 নম্বর আয়াতে জানিয়ে দেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। তিনি সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। স্বাভাবিকভাবে ডাক দেন নাই, ও আমার পুত্র এসো, এইভাবে ডাক দেন, ইয়া বুনাইয়া শব্দ ব্যবহার করলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, এখানে আসো, শোনো, আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবেহ করতেছি, ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার কি অভিমত, তুমি চিন্তা করে আমারে বলো। সুবহানাল্লাহ। সন্তানের বয়স কত? 12 থেকে 15। এতদিন বাবার আদর পায় নাই, এতদিন পর বাপ আসছে, আসার পরে 1-2 দিন থাকছে, এখন বাপ এসে বলতেছে যে আমি তোমারে জবেহ করতেছি। এই দেখেন কুরবানির এই ঘটনা, মানে এটাকে ইতিহাস হিসাবে, কুরবানির ইতিহাস এখান থেকে রচিত হয়। কিন্তু ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাকে আমাদের সমাজে বিভিন্ন ভাবে মিথ্যাচার ভাবে প্রকাশ করা, ইসরায়েলি মতবাদ গ্রহণ করা হয়। কিভাবে? এই ঘটনা আপনারা অনেকেই শুনেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে 100 উট কুরবানি করেন, আবার 100 উট কুরবানি করেন। এই ঘটনা শুনছেন না? এই ঘটনা হলো মিথ্যাচার। নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? জোরে বলেন। ওহী। তো নবীদের স্বপ্ন ওহী। একজন নবী কি তার স্বপ্নের ব্যাখ্যা করতে পারবেন না? এইটুকু প্রশ্ন কি আপনার মাথায় আসে না? একজন নবী কি তার স্বপ্নের ব্যাখ্যা করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। তিনি স্বপ্নে দেখতে পেলেন, একবার স্পষ্ট তিনি দেখতেছেন জবেহ করতেছেন, ফানজুর মাযা তারা, ও আমার কলিজার টুকরা সন্তান, এই ব্যাপারে তোমার কি অভিমত, চিন্তা করিয়া বল। এই কথা বলার পরে হযরত ইসমাইল একটা দেউর দিছে আর বলছে, তোমার মতো বাবা আমার দরকার নাই, জন্মের পরে আমার মারে আর তুমি আমারে মরুভূমির মধ্যে রেখে গেছো, খাবার দাবার দিয়ে গেছো 2-3 দিনে, 12 থেকে 15 বছর তোমার কোনো খোঁজ খবর ছিল না, এতদিন পরে এসে তুমি আমাকে বলো আমাকে জবেহ করতেছে, স্বপ্ন দেখো, এই ব্যাপারে আমার কি মন্তব্য, এটা তুমি চাও, এই বলে দেউর মারছে, তাই না? কি বললেন তিনি? কত সুন্দর ভাবে তিনি বললেন, কেননা তিনিও তো নবী হবেন। তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। তিনি বললেন, বাবা, আবাতি ইফআল মা তু'মার, আমি জানি আপনি নিজের ইচ্ছায় আমাকে জবেহ করতে দেখেন নাই, আমি জানি এই স্বপ্ন আপনাকে কেউ দেখায় নাই, আপনাকে যিনি স্বপ্ন দেখিয়েছেন তিনি হলেন আল্লাহ। আমি জানি এটি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে অর্ডার। আবাতি ফাল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনাকে জবেহ করতে বলা হয়েছে, আপনি জবেহ করেন, নিশ্চয়ই আপনি আমার ধৈর্য ধারণকারীদের সঙ্গে পাবেন। আর আমার আল্লাহ সেই ধৈর্য ধারণকারীদের কথাই বলছেন। তোমরা কি এমনি মনে করেছো জান্নাত পেয়ে যাবা? আমি তো জানলামই না তোমরা আমার জন্য কি করলা, আমি তো জানলামই না তুমি দিনকে কতটুকু বাস্তবায়ন করলা। মসজিদে তুমি তোমার ধর্ম রেখেছো, আর বাইরে এলেই তুমি তাগুতের গোলামি করেছো। তোমার ভিতরে ইসলাম ছিল আংশিক, কিন্তু ইসলাম কোন আংশিক নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো ধর্ম নয়, ইসলাম হলো জীবন ব্যবস্থার নাম, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম তো তোমার জীবন ব্যবস্থা ছিল। ইসলাম তোমার জন্য কোনো সাধারণত কোনো ধর্ম ছিল না, কিন্তু আমরা ইসলামকে সাধারণ ধর্ম মনে করে আমরা কিছু মানি আর কিছু মানি না, ঠিক কিনা? আমরা মসজিদে এসে সালাতের আইন সব মানি, নামাজ পড়ি 5 ওয়াক্ত, নাম একদম মুসলমানের নাম ঈমান আলী, কিন্তু এই ঈমান আলী করে সুদের কারবারি। আল্লাহ তাআলা বলেন, শুধু যারা ধর্মকে, ইসলামকে ধর্ম হিসাবে মেনে ধর্মের জায়গায় রাখবে কিন্তু নিজের জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করবে না, আল্লাহ তাআলা বলেন তাদের অবস্থা কেমন হবে শোনো। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি মনে করেছো কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না? কিছু অংশ অস্বীকার করবা। তুমি নামাজের কথা মানো কিন্তু দিন কায়েমের আন্দোলনের কথা মানতে চাও না, এমন কুলাঙ্গার আছে না নাই? যখনই সালাতের কথা বলবেন, যখনই নামাজের কথা বলবেন, সবার আগে প্রথম কাতারে দাঁড়ায়। আর যখন আপনি আকিমুদ্দিন, আপনি যখন বলবেন আলা লাহুল খালকু ওয়াল আমর, এই জমিন যার, এখানে আইন চলবে তার, আল্লাহর দ্বীনের কথা বলবেন, তখনই আপনারে জঙ্গি বানাই দিবে, তখনই আপনারে ধর্মান্ধ বলবে, আপনার উপর জুলুম, নিপীড়ন আর নির্যাতন চালাবে। আল্লাহ বলেন তুমি কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না। এইটুকু যদি মনে করে থাকো, শোনো, ওয়া ইয়াতুকুম, শোনো আমি আল্লাহ তাআলা জানিয়ে দিই, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আমি তাদেরকে 1 নম্বরে তাদের দুনিয়ার জীবনটা আমি অপমান করে বানায়া দিব, তারা কোথাও ঠাঁই পাবে না। কিছুদিন আগে যে জালেম ইসলামকে রুখে দিতে চেয়েছিল আর বলেছিল পদ্মা সেতু থেকে টুপ করে নিচে ফেলে দিব, অথচ দেখেন আজকে জনতাই তারে টুপ করে ফেলে দিয়েছে। আল্লাহ বললেন কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, দুনিয়াটারে তোমারে আমি অপমান কর অবস্থায় পৌঁছায়া দিব, দুনিয়াটা তোমার জন্য হয়ে যাবে অপমান কর। শুধু তাই নয়, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং প্রস্তুতি গ্রহণ করো, তোমার জন্য কবরের মধ্যে কঠিনতম আযাব অপেক্ষা করছে। আল্লাহু আকবার। তোমার জন্য কঠিনতম আযাব অপেক্ষা করছে। এমনি এমনি পার পেয়ে যাবা? কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, মন গড়া মোতাবেক ইসলাম মানবা আর মন গড়া মোতাবেক ইসলামের বিরুদ্ধাচরণ করবা, এমনি এমনি পার পাওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এটা বলার পরে সন্তান বললেন, বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন। আল্লাহ তাআলা তাই জানাই দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তারা বাবা এবং পুত্র দুইজনই আত্মসমর্পণ করলো। আল্লাহু আকবার। দুইজনে আত্মসমর্পণ করলো, একজন জবাই করতে আর একজন জবাই নিতে, দুইজনই রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার চলে গেলেন তারা, সন্তানকে বাবা জবাই করবে, এর চাইতে হৃদয় বিদারক দৃশ্য আর হতে পারে না। সন্তান হযরত ইসমাইল বাবাকে ডেকে বলল, বাবা আপনি আমারে জবেও করবেন, আপনি আমারে ভালোভাবে বেঁধে নেন। কাসাসুল আম্বিয়াতে ঘটনাটা এইভাবে এসেছে। ডেকে বললেন, বাবা আপনাকে আদেশ করা হয়েছে আপনি আমারে ভালো করে বেঁধে নেন, যেন জবাই করার সময় আমি যেন ছটফট করে আমার পা আপনার শরীরে না লেগে যায়। বাবা আমার শরীর, আমার পা যদি আপনার শরীরে লেগে যায় এটা বেয়াদবি হয়ে যাবে। ও বাবা আপনি ছুরিটা আমার গলায়
খুব জোরভাবে চালাবেন, কেননা আমি শুনেছি মৃত্যু যন্ত্রণা বড় ভয়ানক। এত জোরে আপনি চালাবেন যেন আমার কষ্ট না হয়, আমার রূহ যেন তাড়াতাড়ি বের হয়ে যায়। ও বাবা, আপনি দয়া করে আমার মায়ের কাছে আমার এই কাপড়টা পৌঁছায় দেবেন, কেননা আমার মায়ের তো আমি ছাড়া আর কোনো সন্তান নেই। এমন একজন রহমদিল পিতা, সন্তানের এই আকুতি শুনে কোন রহমদিল পিতার অন্তর কেমন হতে পারে? আর তিনি তো পয়গম্বর আল্লাহ। কিন্তু একবারও তিনি পিছু হটলেন না। হযরত ইসমাইল আবারও ডাক দিল, বাবা আপনি আমারে বাঁধবেন না? বাবা ইব্রাহিম ডেকে বলল, কেন বাঁধবো না? হযরত ইসমাইল ডেকে বলল, বাবা যদি আপনি আমারে বাঁধেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে প্রশ্ন করে, ইসমাইল রে আমি হুকুম করেছিলাম তোমাকে জবাই করার জন্য, তুমি এই সিদ্ধান্তে রাজি না থাকার কারণে তোমারে বেঁধে জবাই করতে হয়েছিল রে ইসমাইল, এই প্রশ্ন যদি আমাকে আল্লাহ কিয়ামতের ময়দানে করে, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? কি পরীক্ষা দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যত শক্তি আছে ধারালো তলোয়ার নিয়ে সন্তানের গলার মধ্যে চালাবেন। অনেক জোরে জোরে চালাচ্ছেন, এত জোরে চালাচ্ছেন, কিন্তু সন্তানের গলার একটা পশমও ছিঁড়ে না। তিনি আবার ছুরি দাঁড়াতে লাগলেন, বিরক্ত হয়ে গেলেন, ছুরি দিয়ে কোনো কাজ হয় না, ছুরিটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ছুরির আঘাতে একটা পাথরের উপর গিয়ে পড়ল, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম থামো, কদ সাদ্দাকতা রুইয়া, তোমরা দুইজনেই পরীক্ষায় পাশ করেছো। আল্লাহু আকবার। শোনো, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, ইব্রাহিম রে আমি কিয়ামত পর্যন্ত মুমিনদের এইভাবে পরীক্ষা করব, আর এইভাবে পরীক্ষা করে আমি তাদের অনুগ্রহ করব। আমি আল্লাহ ঈমানদারদের চূড়ান্ত পরীক্ষার মধ্যবর্তী দিয়ে জেনে নিব। ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তীদেরও পরীক্ষা করেছিলাম। ফালা ইয়ালামান্নাল্লাহ, আমি আল্লাহ জেনে নিব কারা ঈমানদার দাবিতে সত্যবাদী আর কারা ঈমানদার দাবিতে মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে পরীক্ষা করবেন, আপনার জীবনের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করেই ছাড়বেন। আর আল্লাহ তাআলা এই মহা পরীক্ষার মধ্য দিয়ে আপনার আমার ঈমানকে আল্লাহ তাআলা আরো দৃঢ়তর করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে নিষ্পাপ করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে আমরা নিষ্পাপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসেন, আমরা জানলাম নবীগণকে আল্লাহ তাআলা কেমন ভাবে পরীক্ষা করলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও খুব কম পরীক্ষা করেছিলেন। তিনি যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, তার আপন আপন লোক তার বিরুদ্ধাচরণ করেছিল, তায়েফের ময়দানে তাকে রক্তাক্ত পর্যন্ত করেছিল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে রক্তে জর্জরিত করেছিল, তাও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ইসলাম থেকে পিছু পা হটেছিলেন? কখনোই তিনি হটেন নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও হটেন নাই। একটি ঘটনা বললে বুঝবেন তারা কেমন ঈমানের পরীক্ষা দিয়েছিলেন। আর ঈমানের পরীক্ষাগুলো যোগে যোগে এইভাবে আসবে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে তিনি থাকতে পারলেন না। মক্কা নগরীতে কাফেররা দ্বীনের এই প্রভাব দেখার পরে কাফেররা রাসূলুল্লাহর এই বিভিন্ন দ্বীনি দাওয়াতের মধ্যে বাধা সৃষ্টি করতে লাগলো। কিন্তু কাফেররা তো কখনো সফল হবার নয়। এবার তারা চূড়ান্ত চেষ্টা করতে লাগলো, যার কারণে এই দিন এসেছে, সুতরাং এই মুহাম্মদ আমিনকে জীবিত রাখা যাবে না, যার কারণে এই দিন আসছে তারই শেষ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময় চলে আসলো। নবীজি আমার ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠলেন। হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বের হয়ে যান। এই মক্কা নগরীতে আপনি থাকতে পারবেন না, আপনার বাবার জন্মস্থান ছাড়া লাগবে। বাইরে কাফিররা আপনাকে মারার জন্য তারা তলোয়ার নিয়ে এসেছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেলেন, হাতের মধ্যে বালি নিলেন, শাওয়াতিল ওযু বলে তিনবার ফুৎকার দিয়ে সে বালিটা ছিটিয়ে দিলেন। হযরত রাসূলুল্লাহর এই বালির ছিটানোতে কাফেরদের প্রত্যেকের চোখের মধ্যে পড়ে গেল। আমার আল্লাহ তাআলা তা জানিয়ে দিচ্ছেন,
ওগো আমার রাসূল শোনেন না, মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সেদিন তারা নিজেরা প্ল্যান আর পরিকল্পনা চক্রান্ত করেছিল, আর আমি আল্লাহ পরিকল্পনা করেছিলাম। কাফেররা পরিকল্পনা করে মুফাসসিরদের শেষ করে দিয়ে ইসলামী আন্দোলনকে রুখে দিবে, কিন্তু তারা জানে না একজন সাইদিকে, একজন আমির হামজাকে, একজন আল্লামাদেরকে শেষ করলে ইসলাম রুখে দেওয়া সম্ভব নয়। ইসলাম ছিল, আছে, থাকবেই, বরঞ্চ ইসলামকে যারা রুখে দিতে চায় তারাই জমিনে থাকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পরীক্ষা দিলেন, নিজের বাড়িঘর ছেড়ে সম্পত্তি ছেড়ে চলে গেলেন। হিজরতের বিষয়টা এত সহজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন আবু বকরের বাড়িতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে নিয়ে হিজরতের সঙ্গী হলেন। নবীজি আমার চলে যাওয়ার পরে যখন তিনি চলে গেলেন মদিনায়, এবার কাফেররা রেওয়াজ করে দিল তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীর্ণ শীর্ণ মাত্র 313 জন সাহাবী তিনি রেডি করলেন জিহাদের জন্য। মক্কা থেকে হিজরত করে আমার রাসূলুল্লাহ যখন মদিনায় যান, সর্বপ্রথম যে যুদ্ধটা হয় সেই যুদ্ধের নাম কি বলেন? ইসলামের ইতিহাসে মক্কা থেকে হিজরত করে যাওয়ার পরে মদিনায় সর্বপ্রথম যে যুদ্ধটা, সে যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে জীর্ণ শীর্ণ সাহাবী হচ্ছে 313 জন, আর কাফেররা হচ্ছে হাজারে হাজার। নবীজি আমার মন খারাপ করে বসে আছেন। দেখেন আল্লাহ তাআলা সাহাবীদের কেমন ঈমানের পরীক্ষা নিলেন, আর সাহাবীদের কেমন ঈমান ছিল। আমার রাসূলুল্লাহ মন খারাপ করে বসে আছেন। এবার হঠাৎ করে রাসূলুল্লাহর একজন জলিলুল কদর সাহাবী, সহিহ আল বুখারীতে ঘটনাটি এসেছে, তিনি রাসূলুল্লাহকে সান্ত্বনা দিলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইমজাবিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইসু মান তাশা। ও আল্লাহর রাসূল, আপনি কেন মন খারাপ করেছেন? আমরা জীর্ণ শীর্ণ হতে পারি, শরীরে আমাদের বল না থাকতে পারে, হাতে অস্ত্র না থাকতে পারে, কিন্তু আমাদের হৃদয়ে পড়ে একটা জিনিস আছে, সেটা হলো ঈমান। আমরা তো আমাদের ঈমানের পরীক্ষা দিয়ে, আমরা আমাদের ঈমানের শক্তি দিয়ে আজকে যুদ্ধে জয়ী হব ইয়া রাসূলুল্লাহ। আপনি মন খারাপ করবেন না। হাইসু মান তাশা, আপনার যে দিকে ইচ্ছা আপনি আমাদেরকে সেই দিকে নিয়ে চলেন। হাইসুমা আমারাকাল্লাহ, শুধু আপনার যে দিকে ইচ্ছা এই দিকে নয়, আপনার প্রয়োজনে আল্লাহ যে দিকে আদেশ করেন আপনি সেই দিকে আমাদেরকে নিয়ে যান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ শুনেন, ইন্না লাকুল লাকা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবারও মন খারাপ করবেন না। আমরা মূসা আলাইহিস সালামের জাতির মতো কখনো আপনাকে বলবো না। মূসা আলাইহিস সালাম একবার যুদ্ধের জন্য তার উম্মতদেরকে রেডি করছেন, বলতেছেন ফেরাউনের বিরুদ্ধে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। মূসা আলাইহিস সালামের জাতিরা তখন বলল, ফেরাউন এত শক্তিধারী, আমাদের কোনো শক্তি নাই। মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমি পারবো না। এটাই মনে করে দিচ্ছেন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদমই টেনশন করবেন না, একবারই ভেঙে পড়বেন না। আমি মিকদাদ আপনাকে বলে দিলাম, আমরা একবার মূসা আলাইহিস সালামের জাতির মতো আপনাকে বলবো না। হে মূসা, আপনি আর আপনার রব গিয়ে আল্লাহ, আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করেন, আমরা করব না। বরঞ্চ আপনাকে আমরা বললাম ইন্না হাহুনা কাঈদুন। সহিহ আল বুখারীতে হাদিসটি এসেছে, তিনি বলেন আল্লাহ যে দিকে চান সেই দিকে আমাদেরকে নিয়ে চলেন। প্রয়োজনে নিজেদের কলিজাটা কাফেরদের পায়ের নিচে বিছায়া দেব, তাও কোনোদিনও ঈমান দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে গেলেন। সাহাবীরা জীর্ণ শীর্ণ, আল্লাহ তাআলার অসীম দয়ায় আর ঈমানের প্রচন্ড প্রবলে কাফেরদেরকে তারা পরাস্ত করলো। কাফেররা পরাজয় বরণ করলো, মুসলমানদের বিজয় হয়ে গেল। আল্লাহু আকবার। এবার যুদ্ধ যখন শেষ, এই যুদ্ধের মধ্যে কি কি ঘটেছিল? এই বদরের যুদ্ধটা ছিল এমন, অপর পক্ষে যারা কাফের হয়ে এসেছিল তারা ছিল বাবা আর চাচা, আত্মীয় স্বজন।
আর অপর পক্ষ দিয়ে রাসূলুল্লাহ সাহাবীরা তাদের আত্মীয় ছিল তারা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কাফেরদের বিপক্ষে মুসলমানরা কেমন করে যুদ্ধ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী উবাইদা ইবনুল জাররাহ, সে বদরের প্রান্তরে তরবারি নিয়ে সামনে যখন চলছে, ইসলামের বিজয় আনার লক্ষ্যে কাফেরদেরকে পরাজয় বহন করার জন্য যখন সে সামনে যাবে, এবার একটু সামনে যাওয়ার পরে কাফেরদের পক্ষে তাকিয়ে দেখলো ওই কাফেরদের মধ্যবর্তীতে জাররা এসেছে, অর্থাৎ উবাইদার বাবা জাররা এখানে এসেছে কাফেরদের মধ্যে ইসলামের পরাজয় আনার জন্য, আর পুত্র এদিকে ইসলামের বিজয় আনার জন্য ছুটছে, ওইদিকে কাফেরদের বিজয় আনার জন্য বাবার সন্তানের আই কন্টাক্ট হয়ে গেল, চোখে চোখ পড়ে গেছে। হযরত উবাইদা একবার সামনে যায় আর একবার পিছু আসে, একবার সামনে যায় আর একবার পিছু আসে। বাবা সন্তান, কোনদিনও সন্তান তো বাবারে হত্যা করতে পারে না, আরে কোনদিনও পারে না, একবার সামনে যায় একবার পিছনে আসে। ভাবতে লাগলো আমার বাবা যদিও সে কাফের, যদিও সে ইসলামের পরাজয় আনার জন্য এখানে এসেছে, তারে আমি কেমনে হত্যা করি। পরক্ষণে হযরত উবাইদার মনে পড়ে গেল, আজকে যদি আমি আমার বাবাকে ইসলামের বিজয় আনার প্রয়োজনে তাকে আমি ছেড়ে দেই, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, উবাইদারে বাবার প্রেমের বশীভূত হয়ে তুমি তোমার বাবার প্রেমের মোহ মায়ায় পড়ে গিয়ে ইসলামের বিজয় আনতে পারো নাই, ইসলামের বিজয় আনার লক্ষ্যে তুমি কাজ করো নাই, তোমার কাজগুলো মায়া মমতায় ভরা ছিল, এই প্রশ্ন যদি আল্লাহ কিয়ামতের ময়দানে করে, আমি উবাইদা আল্লাহর কাছে কি জবাব দিব? হযরত উবাইদা খোলা তরবারি নিয়ে বাবার সামনে চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আরশের দিকে, আকাশের দিকে তাকালেন, আল্লাহু আকবার বলে এক কবে বাবার ধর থেকে মাথা আলাদা করে দিলেন। আল্লাহু আকবার। যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। বিজয় পাওয়ার পরে গোটা মক্কা নগরীতে খুশির বন্যা বেয়ে গেল। গোটা মক্কা নগরীতে হইচই, সবার আনন্দে আত্মহারা, কেউ আত্মহারা ছাড়া নয়, সবাই খুশিতে খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। তখন রাসূলুল্লাহ দেখতে পেলেন মসজিদে নববীর বাইরে সব সাহাবীরা যখন আনন্দ করতেছে, হঠাৎ করে তিনি তাকিয়ে দেখলেন মসজিদে নববীর বারান্দায় কে যেন হু হু করে কান্নার আওয়াজ শোনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারান্দায় আসলেন, এসে দেখতে পেলেন আমার রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত উবাইদা দুই হাঁটুতে মাথা ঠেকিয়ে হু হু করে কান্না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, উবাইদা রে, আজকের এই বিজয়ের দিনে তুমি কেন কান্না করো? রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, কেন তুমি কান্না করো? পেছন থেকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই উবাইদা এই জন্য কান্না করে কেননা আজকে বদরের প্রান্তরে তার বাবা নিহত হয়েছে, তার বাবা মারা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আমার উবাইদার বাবাকে কে হত্যা করেছে? কেন হত্যা করেছো? কে হত্যা করেছো? চিৎকার মেরে মেরে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বললেন, কে হত্যা করেছো? কেন হত্যা করেছো? চিৎকার মেরে মেরে যখন বললেন, পেছন থেকে আরেক সাহাবী ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ উবাইদার বাবাকে হত্যা করি নাই, বরঞ্চ উবাইদা নিজের হাতে নিজের পিতাকে কতল করেছে। কাফেরদের মধ্যে তার বাবা আসার কারণে ইসলামের বিজয়কে রুখে দেয় যে চক্রান্ত তারা করে জিহাদের ময়দানে এসেছে, হযরত উবাইদা সামনে তার বাবা পড়েছে, তার ইমানের পরীক্ষা দিতে গিয়ে, ইমানের বহি প্রকাশ করতে গিয়ে নিজের বাবারেও ছেড়ে দেয় নাই, নিজের বাবারে পর্যন্ত হত্যা করে ফেলেছে। আমার রাসূলুল্লাহ দুই হাত উঁচু করলেন আর বললেন, উবাইদা রে, আয় আমার বুকে আয়। উবাইদা রে, ইসলামের বিজয় আনতে গিয়ে নিজের বাবারেও ছেড়ে দেও নাই, ইসলামের চূড়ান্ত বিজয় আনতে গিয়ে নিজের জীবনকেও শেষ করেছ। শোনো রে উবাইদা, আমি দেখতে পাচ্ছি ইসলাম আনার কারণে, ইসলামের বিজয় আনতে গিয়ে নিজের জীবনের বড় আত্মত্যাগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তার জান্নাতের 8টি দরজা খুলে দিয়েছে। সাহাবীরা নিজের জীবনের সবটুকু
সবটুকু আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছেন, কখনো কাফেরদের কাছে মাথা নত করেন নাই। সুবহানাল্লাহ। বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মানহি হাম, बातिल से दबने वाले आया से मां नहीं हम, सोबर कर चुका है तो इंतहा हमारा। এই পৃথিবী 100 বার টেস্ট করে দেখেছে এই মুসলমান নিজের জীবন দিয়ে দিতে পারে, নিজের সর্বস্ব বিলিয়ে দিতে পারে, কিন্তু কাফেরদের কাছে মাথা নত করতে তারা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এইভাবে মুমিনদের ঈমানের পরীক্ষা নেবেন। বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, প্রয়োজনে নিজের জীবনকেও বিলিয়ে দিতে হবে। মুমিনরা জানে জীবনের এবার দুনিয়া আর জীবনের ওই পার জান্নাত। মুমিনরা তো শহীদ মৃত্যু চায়, মুমিনরা তো ঈমানের পরীক্ষা দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চায়, যেন কিয়ামতের ময়দানে তার রক্তের বিন্দুর ফোঁটা ফোঁটা গুলো আল্লাহর কিয়ামতের ময়দানে তার কাছে আল্লাহর কাছে গিয়ে যেন বলতে পারে, রব্বুল আলামিন তোমারে বান্দা ইসলামের জন্য নিজের জীবনের রক্তগুলো বিলিয়ে দিয়েছিল, আল্লাহ তোমারে বান্দাকে আমি জাহান্নামে পড়তে দেব না। মুমিনরা তো নিজের জীবনের সর্বস্ব বিলিয়ে দেয়, তারা জানে শহীদি মরণ মরণ নয়, এটাই জীবন, ঠিক কিনা? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ বলেন যারা আমার পথে নিহত হয়, যারা ঈমানের পরীক্ষা দিয়ে মৃত্যুবরণ করে, ওয়ালা তাকুলু তোমরা তাদেরকে বলো না মৃত, বাল আহইয়া আমি আল্লাহ বললাম তারা জীবিত, কিন্তু তোমরা বিন্দু পরিমাণও উপলব্ধি করতে পারো না। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, আপনি যদি কখনো মক্কা বা মদিনায় যান, সাহাবীদের রিয়াদুল জান্নায় যখন আপনি যাবেন, একটু যদি আপনি ধ্যান করেন, আপনি দেখতে পাবেন, আপনার হৃদয় বলে দেবে এখানে যারা শাহিদ আছে ইসলামের জন্য তারা কেউ মৃত নয়। আল্লাহু আকবার। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, প্রভু দয়াময়। বলেন না আমার সাথে, ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়, ঠিক না? ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। আল্লাহ যেন তার ঈমানের পরীক্ষা দিয়ে আমাদেরকে সকলকে শহীদ মরণ দান করেন, পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সুতরাং ইমানদার হতে গেলে পরে ঈমানের পরীক্ষা অবশ্যই দেয়া লাগবে, আর এই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ তাআলা যাচাই করে নেবেন কারা সত্যবাদী ঈমানদার আর কারা মিথ্যাবাদী ঈমানদার। আমার জীর্ণ শীর্ণ সুস্থ শরীর দিয়ে আপনাদের সামনে কথা বললাম, আজকে ওই যে বললাম যে রিয়ালাইজ করলাম যে শ্বাস বন্ধ হয়ে গেলে মানুষের যে কতটুকু কষ্ট হয়। আজকে আমার কথার দ্বারা আপনারা যদি বুঝেন যে আমার কথা বলতে কতটুকু কষ্ট হচ্ছে, তাহলে উপলব্ধি করবেন। আমি দেখতে পেলাম এই শ্বাসটা বন্ধ হয়ে গেলেই সব শেষ।
যদি কখনো শুনতে পান যে সাইদুল ইসলাম মাসুদ আর জীবিত নাই, একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস করে দোয়া করে দিবেন। বলা যায় না কে কখন কোথায় চলে যায়, কিন্তু আপনার হৃদয়ে এইটুকু অনুভূতি অবশ্যই থাকা প্রয়োজন যে আমাদের জীবন যেতে পারে কিন্তু আমরা ঈমান দিতে পারবো না। এইটুকু অন্তত হৃদয়ে ধারণ করতে পারবেন তো? আল্লাহ তাআলা যেন আমাদের বুঝ দান করেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি অলরেডি চলে আসছেন, আমরা ওনাকে বরণ করে নিব ইনশাআল্লাহ। সবিশেষে আমি আপনাদের সামনে দোয়া নিয়ে আজকের মতো এইটুকুই বিদায় নিলাম। ভুল ভ্রান্তিগুলো মার্জনা করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।